ক্লাস 11 সেমিস্টার 1 ছাত্রছাত্রীদেরকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, পরীক্ষা ভালো হয়েছে, কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট বেরোবার পরেই তোমাদেরকে স্কুলে ভর্তি হতে হবে। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে যে স্ট্রিমেতেই পড়বে, অর্থাৎ সায়েন্স, আর্টস বা কমার্স সাবজেক্ট তোমাদের জন্য ম্যান্ডেটারি, তোমাদেরকে রাখতেই হবে। সায়েন্স, আর্টস বা কমার্সের পছন্দের সাবজেক্ট তুমি রাখতে পারবে, কিন্তু দুটো সাবজেক্ট বাংলা এবং ইংরাজি তোমাকে রাখতেই হবে। এবং এই জন্য প্রথম দিন থেকে বাংলা এবং ইংরাজি সেই সাবজেক্টগুলোকে সঠিকভাবে পড়া দরকার। কিন্তু মজার ব্যাপার হলো বাংলা আর ইংরাজি তোমাদের ম্যান্ডেটারি, কিন্তু এই দুটো সাবজেক্টকেই তোমরা সবথেকে বেশি নেগলেক্ট করো। বাংলা এবং ইংরেজিকেই তোমরা সবথেকে বেশি নেগলেক্ট করো, একদমই পড়ো না বা একদম পরীক্ষার আগে আগে পড়ো। এবং উচ্চ মাধ্যমিকের যা ট্রেন্ড, তাতে সবথেকে বেশি ছাত্রছাত্রী অকৃতকার্য হয় এই ইংরাজিতে। যে সেমিস্টার সিস্টেমে ইন্ট্রোডাকশন হয়েছে, সব থেকে বেশি ছাত্রছাত্রী যে সাবজেক্টে অসুবিধায় পড়েছে সেটা হচ্ছে ইংরাজি। তোমাদেরকে বলবো প্রথম দিন থেকে সচেতন হয়ে বাংলা এবং ইংরাজিটা ঠিকমতো পড়ো। অন্য সাবজেক্ট কী পড়ছো না পড়ছো পরের কথা, সবার আগে ইংরাজিটাকে ভালো করে পড়ো। একাদশ শ্রেণীতে আমরা খুব ক্যাজুয়াল থাকি, পড়াশোনার চাপটাও তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু এটাই তোমাদের প্রকৃত সময় ইংরাজিতে নিজেদেরকে দক্ষ করে তোলা, যাতে ভবিষ্যতে তোমাদের ইংরাজি নিয়ে উচ্চ মাধ্যমিকে কোনো রকম অসুবিধা না হয়। একাদশ শ্রেণীতে তুমি যেটা শিখবে সেটাই কিন্তু তোমার দ্বাদশ শ্রেণীতে বা ক্লাস 12-এ গিয়ে কাজে লাগবে। এই জন্য প্রথম দিন থেকে ইংরাজিটা খুব যত্ন করে পড়তে হয়। এবং সবথেকে বড় কথা, ইংরাজিটা খুব নিখুঁতভাবে পড়তে হয়। স্টুডেন্টই ইংরেজির জন্য টিউশন নেয়, ক্লাস 11 থেকেই নেয়, কিন্তু আলটিমেটলি পরীক্ষাতে মানে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় তখন রেজাল্ট খুব একটা ইংরেজির মনোপুত হয় না। তার কারণ পড়ার মধ্যে অনেক গাফিলতি থেকে যায়, অনেক ফাঁক থেকে যায়। যাই হোক, ভালো করে প্রথম দিন থেকে ইংরাজিটাকে পড়ো, নইলে কিন্তু ভবিষ্যতে বিশেষ করে ক্লাস 12-এ খুব অসুবিধায় পড়বে। এই চ্যানেলের মাধ্যমে তোমরা ইংরাজি বিষয়ে ফ্রি টিউটোরিয়াল পাবে, ক্লাস 11-এরও পাবে, ক্লাস 12-এরও পাবে। সেই যে টিউটোরিয়ালগুলো দেওয়া হবে সেগুলোকে ফলো করো, তাহলে তোমাদের অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিকে কোনো অসুবিধা থাকবে না, এটা আমার মনে হয়। ক্লাসগুলোকে সঠিকভাবে ফলো করো। ওকে, চলো ক্লাস 11 সেমিস্টার 1-এর সিলেবাসটা ভালো করে জেনে নিই। কারণ সিলেবাসটা যদি ঠিকমতো না জানি, আমরা কিন্তু আলটিমেটলি ঠিকমতো নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো না বা ঠিকমতো তৈরি হতে পারবো না। সিলেবাস জানাটা খুব ইম্পর্টেন্ট। 11-এতে ইংরেজিতে 100 নম্বর আছে, তার মধ্যে ক্লাস 11 সেমিস্টার 1-এতে আমরা 40 নম্বরে MCQ বেসড মানে মাল্টিপল টাইপ বেসড কোশ্চেন্সের অ্যান্সার দেবো, এবং সেমিস্টার 2-তে 40 নম্বরে ব্রড অ্যান্সার টাইপ অ্যান্ড শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্সের অ্যান্সার দেবো। সেকেন্ড সেমিস্টারে আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে, মানে দোস্তের মতো ইংরেজিটা আমাদেরকে লিখতে হবে। এবং এই একাদশ শ্রেণীতে রয়েছে 20 নম্বরে প্রজেক্ট, ঠিক আছে, মোট 100 নম্বর। সেমিস্টার 1-এতে রয়েছে MCQ বেস প্রশ্ন, 40টা প্রশ্ন থাকবে, 40টা প্রশ্নের এগেনস্টে 40 নাম্বার রয়েছে, সেখান থেকে আমাদেরকে নাম্বার তুলতে হবে। এই MCQ বেস প্রশ্নতে 4টে করে অ্যান্সারের অপশান দেওয়া থাকবে, তার মধ্যে যেটা সঠিক তোমাকে সেটাকে বেছে অ্যান্সার করতে হবে। এবং তোমাদেরকে ওএমআর সিটেতে কিন্তু অ্যান্সার করতে হবে, কাজে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এবং MCQ বেস প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা লাইন, প্রত্যেক টপিকের প্রত্যেকটা লাইন কিন্তু খুঁটিয়ে পড়তে হয়, কিন্তু সেই পড়াটা আমাদের ঠিক মতো হয় না বা ঠিক মতো আমরা পড়ি না। তার জন্য কিন্তু আমাদের MCQতে নম্বর আগের বারে ভালো ওঠেনি। যাতে সেই ঘটনা তোমাদের ক্ষেত্রেও না হয়, আগের বারে যা হয়েছে তোমাদের ক্ষেত্রেও যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য প্রথম দিন থেকে সচেতন হয়ে পড়বে। যে ক্লাস 11 সেমিস্টার 1-এর যে সিলেবাস, মানে 40 নম্বরের MCQর যে সিলেবাস, তাতে কী কী রয়েছে? তাতে রয়েছে 10 নম্বর প্রোজ, 10 নম্বর পোয়েট্রি, 10 নম্বর র্যাপিড রিডার, এবং 5 নম্বর রয়েছে টেক্সচুয়াল গ্রামার, এবং 5 নম্বর রয়েছে কম্প্রিহেনশন আনসিন বা রিডিং কম্প্রিহেনশন আনসিন, মোট 40 নম্বর। এই যে প্রোজে 10 নম্বর, এইখানেতে কী কী রয়েছে? প্রোজে রয়েছে 4টে টপিক। প্রথম হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণ, দ্বিতীয় দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা, তৃতীয় অমরনাথ বাই সিস্টার নিবেদিতা, এবং চতুর্থ দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। এই যে 4টে টপিক রয়েছে, এই 4টে টপিকের মধ্যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখান থেকে 4টে MCQ বেস প্রশ্ন তৈরি হবে, অর্থাৎ 4 নম্বর থাকবে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, অমরনাথ আর দ্য মডেল মিলিয়নিয়ার, এগুলো থেকে 3 নম্বরের প্রশ্ন তৈরি হয়। এখান থেকে 3 নম্বর করে প্রশ্ন বা MCQ তোমরা পাবে। এই 4টের মধ্যে যে কোনো 3টে টপিক তোমার স্কুল চুজ করে দেবে এবং বছরের প্রথমেই বলে দেবে, তার উপরেই কিন্তু পরীক্ষাটা হবে। নাম্বারের যে বিভাজনটা দেওয়া হচ্ছে 4+3+3, তার মানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা থাকছেই, এবং এই 3টে টপিকের মধ্যে যে কোনো দুটো স্কুল চুজ করবে।
ঠিক আছে, এবং নাম্বারের বিভাজনটা 4+3+3, কাজে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেটা থাকছে এবং এনি টু। বেশিরভাগ স্কুলই অমরনাথ এবং দ্য মডেল মিলিয়নিয়ার এটাই চুজ করবে, বেশিরভাগ স্কুলেই অমরনাথ অ্যান্ড দ্য মডেল মিলিয়নিয়ার এটাই চুজ করবে, তার কারণ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এটা তুলনামূলকভাবে একটু কঠিন তোমাদের জন্য। যাই হোক, আমি সবকটাই পড়িয়ে দেবো, সেগুলোকে দেখে নিও। ইনফ্যাক্ট আমার বেশ কিছু ভিডিও, বেশিরভাগ ভিডিওই আমার করা আছে, সেগুলোকে দেখো। এবারে আবার নতুন করে বানাচ্ছি, সেগুলোও তোমরা পেয়ে যাবে। যতদিন যাচ্ছে প্রশ্নগুলো তো আরও চেঞ্জ হচ্ছে, কাজে সেই প্রশ্ন বেস করেই পড়ানোটা হবে। পুরোনোটাও দেখে নেবে, নতুন যা বানাবো সেগুলোকেও দেখে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পোয়েট্রি বা ভার্স, সেখান থেকে 10 নম্বরের প্রশ্ন হবে, মানে MCQ হবে। এখানে 3টে টপিক আছে। 3টে টপিক হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন বা MCQ সেট হবে। দ্বিতীয় হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন সেট হবে। এবং তৃতীয় হচ্ছে দ্য সেকেন্ড কামিং বাই WB ইয়েটস, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন সেট হবে। এখানে 3টে টপিক আছে, এই 3টে টপিক থেকেই প্রশ্ন সেট হবে। মোট 4+3+3 = 10। এরপরে হলো র্যাপিড রিডার, এখানে 10 নম্বরের প্রশ্ন সেট হবে, এখান থেকেও মোট 10টা MCQ থাকবে। র্যাপিড রিডারে 5টা টপিক আছে, এই 5টা টপিকের মধ্যে যে কোনো 3টে হবে। টপিকগুলো আগে বলে নিই। টপিক হচ্ছে ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের। দ্বিতীয় হচ্ছে ওথেলো, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের। তৃতীয় হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের। এই 3টে সমগ্র নাটক তোমাদের পড়তে হবে না, এগুলো সব বিখ্যাত নাটক। এই নাটকগুলোর উপরে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে র্যাপিড রিডার বইতে যেমনভাবে গল্পাকারে, ছোটো ছোটো গল্পাকারে এগুলো লেখা হয়েছে, ওইগুলোই তোমাদেরকে পড়তে হবে, পুরো নাটকটা পড়তে হবে না। যে বই তোমরা পাবে সেই বইয়ের মধ্যে যেগুলো দেওয়া থাকবে ওইটাই তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে ম্যাকবেথ থেকে 4 নম্বরের প্রশ্ন সেট হয়, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে 3 নম্বর করে প্রশ্ন সেট হয়। এরপরে আরও 2টো নতুন টপিক দেওয়া হয়েছে, একটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন, এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন সেট হতে পারে। আর একটা হচ্ছে দ্য ওপেন উইন্ডো বাই সাকি, এখান থেকেও 3 নম্বরের প্রশ্ন সেট হতে পারে। এই যে 5টা টপিক দেওয়া হয়েছে, এই 5টা টপিকের মধ্যে যে কোনো 3টে স্কুল বেছে দেবে, এনি 3, 1 from 4 নাম্বার অ্যান্ড 2 from 3 নাম্বার। মানে এই যে ম্যাকবেথ এবং দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্কুল রাখবে, এবং ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট আর দ্য ওপেন উইন্ডো, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন সেট হবে। এই 3টের মধ্যে যে কোনো 2টো স্কুল রাখবে। ম্যাকবেথ এবং দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এগুলো 4 নম্বরের প্রশ্ন সেট হবে, এখান থেকে যে কোনো একটাকে স্কুল রাখবে। এবং ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট আর দ্য ওপেন উইন্ডো, এখান থেকে যেহেতু 3 নম্বরের প্রশ্ন সেট হবে, এখান থেকে যে কোনো 2টো স্কুল রাখবে। বেশিরভাগ স্কুলই ওই ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের এই বিখ্যাত 3টে নাটকেরই যে গল্পাকার রূপ, সেটাকেই রাখবে। কেউ কেউ ওই দ্য ওপেন উইন্ডো বাই সাকি এটাকেও রাখতে পারে, কেউ কেউ কেট চপিনের দ্য স্টোরি অফ অ্যান আওয়ার রাখতে পারে। তবে ম্যাকবেথ, ওথেলো এই দুটো সবাই রাখবে, কেউ কেউ অ্যাজ ইউ লাইক ইট রাখবে, অথবা দ্য ওপেন উইন্ডো রাখবে। ওকে, যাই হোক, যেটা রাখবে আমি সবকটাই পড়িয়ে দেবো, তোমরা দেখে নিও। এরপরে 4 নম্বর হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার থেকে 5টা MCQ সেট হবে। টেক্সচুয়াল গ্রামারেতে যেটা প্রোজ এবং পোয়েট্রি, এই দুটোর উপরেই টেক্সচুয়াল গ্রামার সেট হবে। এই র্যাপিড রিডারের উপরে টেক্সচুয়াল গ্রামার হবে না। যে প্রোজ তোমার স্কুল চুজ করবে, যে 3টে প্রোজ এবং যে 3টে পোয়েট্রি, এই 6টা টপিকের উপরেই টেক্সচুয়াল গ্রামারের 5 নম্বরের প্রশ্ন সেট হবে। টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কী থাকছে সেটা একবার জেনে নিই। টেন্স, ভয়েস, ইনডিরেক্ট স্পিচ যাকে বলে ন্যারেশন, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, জিরান্ড, পার্টিসিপল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, টেন্স, ভয়েস, ইনডিরেক্ট স্পিচ যাকে আমরা বলি ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই টপিকের উপরে, মানে গ্রামারের এই টপিকগুলোর উপরে কিন্তু 5 নম্বরের MCQ প্রশ্ন সেট হবে। এবং 5 নম্বর হচ্ছে কম্প্রিহেনশন আনসিন, মানে রিডিং কম্প্রিহেনশন আনসিন। যেমন তোমরা মাধ্যমিকেতে আনসিন পোর্শন করে এসছো, ওরকমই একটা আনসিন দেওয়া থাকবে। এখান থেকে 5টা MCQ বেস প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর তোমাদেরকে করতে হবে। আনসিন টপিকের উপরে 5 নম্বর এখানে রয়েছে। এইটা হলো ক্লাস 11 সেমিস্টার 1-এর সিলেবাস। সিলেবাসটা বলে দিলাম, নেক্সট দিন থেকে আমরা ক্লাস শুরু করব। সিলেবাসটাকে ভালো করে জেনে নেওয়া দরকার, এবং কি আমরা করব, প্রথম দিন থেকে আমরা সঠিকভাবে ইংরাজি পড়ব। এবং এইগুলো পড়ার সঙ্গে সঙ্গে, মানে তোমরা মাধ্যমিক স্তরেতে যেরকম ইংরেজি পড়েছো, 11-এ এবং 12-এর পড়াটা একটু অন্য রকম হবে। আমরা সেই যে রকমভাবে পড়লে আমাদের উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হবে, প্রথম দিন থেকে কিন্তু আমাদের সেটাই চেষ্টা করতে হবে। ওকে, আমি নেক্সট দিন থেকে ক্লাস শুরু করব, ক্লাসগুলোকে ফলো করো। অলরেডি এই সমস্ত টপিক
তোমরা ক্লাস 11-এর প্লেলিস্টে যাবে, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর প্লেলিস্টে যাবে, সেমিস্টার 1 সেমিস্টার 2 সমস্ত প্লেলিস্ট করা আছে, সেখানে সমস্ত কিছু করা আছে। ইভেন এই টেক্সচুয়াল গ্রামারের টপিকও করা আছে, প্রশ্ন উত্তর করা আছে। টপিকগুলোকে ভালো করে পড়ে নাও, মানে আমি পড়িয়েছি সেগুলোকে শুনে নাও এবং ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, টেক্সচুয়াল গ্রামারগুলো দেখে নাও। প্লাস আমি এবারে আবার নতুন করে এগুলোকে বানাচ্ছি যাতে তোমাদের মানে এবারে আরও অনেক সোজাভাবে বানাচ্ছি যাতে তোমাদের পড়তে আরও সহজ হয়। কারণ প্রথমবারে তো তখন কি প্রশ্ন আসবে অতটা আইডিয়া ছিল না, প্রথমবারে যখন তখন ইন্ট্রোডাকশান হয়েছে। এবারে তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে কী কী প্রশ্ন থাকবে, সেইভাবেই পড়িয়ে তোমাদেরকে প্রশ্ন করিয়ে দেওয়া হবে। প্রথম দিন থেকে কিন্তু সঠিকভাবে চ্যানেলটাকে ফলো করবে এবং যা যা পড়াবো যা যা করাবো একদম প্রথম দিন থেকে খুব সুন্দরভাবে করে নেবে, যাতে উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়। উচ্চ মাধ্যমিকে সবথেকে বেশি ছেলে মেয়ে ইংরাজিতেই আটকায় এবং পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত ইংরেজি পড়ে না, আর পরীক্ষা দেওয়ার পরে সবার সমস্ত দুঃখ যন্ত্রণা তখন প্রকাশ পায় যে কেন আমরা ইংরাজিটা ঠিকমতো পড়িনি, ইংরেজিতে এই প্রশ্নের উত্তর কী হবে, ওই প্রশ্নের উত্তর কী হবে। দেখা যাচ্ছে যে যেগুলো লেখা দরকার উত্তরের মধ্যে সেই সব জিনিসপত্র থাকে না। এই জন্য প্রথম দিন থেকে সঠিকভাবে আমাদেরকে ইংরেজিটা পড়তে হবে যাতে ভবিষ্যতে আমাদের কোনো রকম অসুবিধা কিছু না হয়। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা যারা কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে একদম নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।